আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি, যা ব্যবহার করলে মাত্র 3 দিনে আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে। আর এই রেমেডিটি আমি মেথির পানি দিয়ে তৈরি করব। মেথির পানির সঙ্গে মাত্র 3টি উপকরণ মিশিয়ে কিন্তু আজকের এই রেমেডিটি আমি তৈরি করে নিব। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই মেথিগুলো দিয়ে কিন্তু আমি বহু বছরের পুরনো একটি সিক্রেট রেমেডি তৈরি করে দেখিয়েছি। আর যেই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাবে, চুল ঘন, সিল্কি, কালো এবং লম্বা করতে হেল্প করবে। আর আজকের এই রেমেডিটি ব্যবহার করলেও কিন্তু আপনাদের চুলকে ন্যাচারালি কন্ডিশন করবে এবং যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, যাদের চুল কোঁকড়ানো, অনেক রুক্ষ, তাদের চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করবে। পার্লারের 1000 টাকা স্পা বা ক্যারাটিন ট্রিটমেন্ট যেটাই বলেন, তার থেকে কিন্তু কোনো অংশে কম রেজাল্ট আপনারা পাবেন না। আর সবচাইতে মজার কথা হচ্ছে আজকের এই রেমেডিটি কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। কোনো রকমের কেমিক্যাল জাতীয় কোনো কিছুই ব্যবহার করব না এর মধ্যে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কেননা প্রতিদিনের মতো আজকের এই রেমেডি অনেক বেশি এফেক্টিভ হতে চলেছে। আর যদি আপনারা এই ধরনের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। এখানে আমি ট্রেসেমের একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনাদের চুলে সুইটেবল যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিলেই হবে। আর আপনাদের যেইটুকু পরিমাণে শ্যাম্পু প্রয়োজন হয় সেই পরিমাণে শ্যাম্পুই নিয়ে নেবেন। তবে আমি আপনাদের শ্যাম্পু নিয়ে কিছু টিপস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা শীত, গরম, বর্ষা যে কোনো ঋতুতেই সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করবেন। যদি আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার এবং হেলদি থাকে তবে কিন্তু আমাদের চুল নতুন করে গজাবে। এছাড়া আমাদের চুল পড়া রোধ হবে, মাথায় নতুন করে কোনো ইনফেকশন বা খুশকি হতে কিন্তু দিবে না। তাই বলবো আপনারা সপ্তাহে 3 দিন করে চুলে শ্যাম্পু করবেন। আর অবশ্যই শ্যাম্পু করার আগে কিন্তু শ্যাম্পুটাকে আপনারা মাইল্ড করে নেবেন। অর্থাৎ যদি আপনাদের হাতে সময় একদমই না থাকে তাহলে কিন্তু সামান্য একটু পানির মধ্যে শ্যাম্পুটা নিয়ে গুলিয়ে তারপরে ব্যবহার করবেন। এরপরে আমাদের যে উপকরণটি লাগবে তা হচ্ছে কোকোনাট অয়েল। বন্ধুরা, কোকোনাট অয়েল কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে অনেক বেশি ভালো কাজ করে। আমরা যে পার্লারে গিয়ে বোটক ট্রিটমেন্ট করাই আমাদের চুলটাকে সিল্কি শাইনি ঝলমলে দেখানোর জন্য, ঠিক সেই রকমেরই কিন্তু একটা এফেক্ট দেয় এই কোকোনাট অয়েলটা ব্যবহার করলে। এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের যে জিনিসটি লাগছে তা হচ্ছে চিনি। চিনিতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং প্রপার্টি থাকে। এছাড়াও যাদের চুল অনেক বেশি আগাফাটার সমস্যা আছে সে আগাফাটা রোধ করতে হেল্প করে এবং যাদের মাথায় নানান ধরনের খুশকি, ইনফেকশন আছে সেগুলোকেও দূর করতে বা মৃত কোষকে দূর করতে ভীষণই ভালো হেল্প করে। আর এখন আমি এই সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর আপনাদের বলে দিব এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। যেইভাবে নর্মালি আমরা শ্যাম্পু ব্যবহার করি ঠিক সেইভাবে করেই কিন্তু আপনারা এটি আপনাদের চুলে ব্যবহার করে নেবেন। তবে গোসলের 10 মিনিট আগে এটা আপনাদের স্ক্যাল্পে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের চুলের অগ্রভাগেও অ্যাপ্লাই করে এরপরে নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু মেথিটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই মেথির সারা রাত ভিজানো পানিটা কিন্তু যদি আপনারা খেতেও পারেন তাহলেও কিন্তু অনেক বেশি হেল্প হয়। একদম ভিতর থেকে আমাদের কাজ করতে, দ্রুত কাজ করতে সাহায্য করে। আপনারা যদি সারা রাত মেথি পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা সকালে খালি পেটে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের নতুন করে চুল গজাতে সাহায্য করবে, স্কিনকে ফ্রেশ, হেলদি, গ্লোয়িং করবে। এছাড়াও নানান ধরনের উপকারিতা পাবেন আপনারা এই মেথির পানির মাধ্যমে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।